একটা সরকারি চাকরি নিয়োগ দিতে গেলে মিনিমাম 8 থেকে 10 লক্ষ টাকা ইনভেস্ট করা লাগে। এই টাকা আমি এখানে ইনভেস্ট করে আমি বছরে মিনিমাম 20 থেকে 25 লক্ষ টাকা আমি আয় করতে পারতেছি। মূলত এই মাছটা তো খাবার ছাড়া বড় হইতেছে। এই মাছটা ছাড়লে শুধু যে মাছটা ছাড়বেন দেখা যেতেছে আপনি 15,000 টাকার তারাবান ছাড়ছেন। এই 15,000 টাকার তারাবান থেকে আপনি 6 মাসে হতে পারেন 5 লাখ টাকা। এটা আসলে নাটক কথা না, কোনো নাটক কথা না। আমরা বিক্রি করতেছি, আমাদের চাষিদের যারা আমরা দিতেছি, চাষিদেরকে মাছ দিতেছি, চাষিরাই আমাদেরকে বলতেছে যে ভাই আসলে এই মাছে খুব ভালো ফলন হয়, খাবার লাগে না। অন্যান্য মাছের সাথে এই মাছগুলো চাষ করে আমরা এই মাছগুলো প্লাস পয়েন্ট পাইছি। আমাদের আজকের গন্তব্য ময়মনসিংহ ত্রিশাল মামুন ভাইয়ের হ্যাচারিতে, যিনি শিক্ষিত তরুণ উদ্যোক্তা। তারা বাইং মাছ সহ সকল প্রকার রেণু থেকে পোনা তৈরি করে থাকে। তারই খোঁজে আমাদের আজকের নতুন পর্ব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, পুকুর আপনার কতগুলো পুকুর ভাই এখানে আছে 25-26টার মতো আছে। এগুলো কি করে? এগুলো বিভিন্ন জাতের বিভিন্ন আইটেমের মাছ এখানে আমরা নার্সিং করে থাকি। ও শুধু রেণু থেকে পোনা করেন? হ্যাঁ, রেণু থেকে পোনা উৎপাদন করি। মাশাআল্লাহ। আর কতজন ছেলেপেলে কাজ করে এখানে? এখানে 8 জন। 8 জন? জি। ওই জনে কি করতেছে ওটা? এখানে ওই যে হাফাই কাজ করতেছে। হাঁপায়, তারপরে ওই পুকুর কি করতেছে? এখানে পুকুর পরিষ্কার করতেছে। আচ্ছা। আবার ওইখানে মাছের খাবার দিতেছে। মানে অল টাইম মাছই একটার পরে একটা। আবার ওই মাছ যখন এখানে পোনা ডেলিভারি দেন তার তো লোক আছে আলাদা? হ্যাঁ আলাদা আছে, পোনা ডেলিভারি দেওয়ার জন্য আলাদা লোক আছে। তারপরে পোনা সরবরাহ করে যখন ডেলিভারি বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের নিজস্ব পরিবহন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরিবহনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। মাশাআল্লাহ। এই যে পোলাগুলো ডাক তুমি কথা বললি, দেখি আসুন তো দেখি। জি। সব পোনা ডাক। দর্শক দেখেন, একটা টিম তৈরি করছে মাছ চাষের। মাছ চাষে না, পোনার জন্য তার একটা হাজার মানে রেণু থেকে যে পোনা তৈরি করে তার যে একটা টিম আছে। দেখেন, এটা আসলে না হলে তো হয় না। বিজনেসের কাজ যদি গ্রুপ অফ না হয়, কমার্ট না থাকে, তাহলে তো হয় না। জি জি। ফাইন, আসেন দেখি আপনার টিম রেটে দেখি। দর্শক দেখেন, মামুন ফিশারিজ লিমিটেডের সব সদস্যবৃন্দ, সব হ্যান্ডসাম। আসসালামু আলাইকুম ভাই। কোথায় কোথায় মাছ পাঠান? আমরা সারা বাংলাদেশে 64 জেলায় ডেলিভারি করি। 64 জেলা? কিসের মাধ্যমে? যদি পরিমাণ বেশি হয় তাহলে সরাসরি আমরা পরিবহনে পাঠাই, আর যদি না হয় তাহলে বাসের মাধ্যমে পাঠাই। মাশাআল্লাহ। সবগুলো আপনার? আর লোক কই আপনার ভাই? আমার আরো লোক ওইখানে কাজ করছে, পুকুর শুকাইতেছি তো ওইখানে কাজে ব্যস্ত। ভাই এই যে আমি তো দেখলাম আপনার মাশাআল্লাহ একটা টিম গঠন করছে, ভালো জিনিস। জি। আচ্ছা, এখন আপনি ব্যবসা বয়স কত? আমি 2014 সালে ডিগ্রি পরীক্ষা দিয়া আচ্ছা। 15 সাল থেকে এই মাছের ব্যবসায় নিয়োজিত। ও, তার মানে আপনি দর্শক দেখেন, একজন শিক্ষিত উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা, যিনি আসলে মানে লেখাপড়া শেষ করে এখানে আসছেন। জি জি জি। মাশাআল্লাহ। আমার দাদা চাকরি করতো, আমার বাবাও চাকরি করে। আচ্ছা। আমার বাবা মারা গেছে 5 বছর যাবত। তো ওনারা চাকরি করছে, আমি ভিন্ন কিছু করার মানে চিন্তা ভাবনা নিছি। এই জন্য মাছ চাষে আমি তার মানে আপনি মাছ চাষ করার উদ্দেশ্য হলো আপনি উদ্যোক্তা হবেন? জি। আপনি চাকরি করবেন না? না, চাকরি মানুষকে দিবেন। জি। মাশাআল্লাহ। চাকরি থেকে মাছ চাষে আমি মনে করি যে ভালো একটা প্রফিট পাওয়া যায়। যেমন চাকরি করতে গেলে যেমন ধরেন একটা সরকারি চাকরি নিয়োগ দিতে গেলে মিনিমাম 8 থেকে 10 লক্ষ টাকা ইনভেস্ট করা লাগে। এই টাকা আমি এখানে ইনভেস্ট করে আমি বছরে মিনিমাম 20 থেকে 25 লক্ষ টাকা আমি আয় করতে পারতেছি এখানে? জি। 20-25 লক্ষ টাকা বছরে? জি। মাশাআল্লাহ। এটা আসলে যদিও সিক্রেট বিষয়, তারপরও বলে দিলাম। বর্তমানে মাছ চাষ সারা বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে বেকারত্ব বেড়ে গেছে। এই জন্য মাছ চাষ আমি বলবো বেকারদের উদ্দেশ্যে, যদি ভালোভাবে সঠিক পরামর্শ জেনে, সঠিক পরামর্শ নিয়ে সঠিকভাবে মাছ চাষ করে, তাহলে ইনশাল্লাহ আশা করি চাকরির চেয়ে ব্যবসা অনেক ভালো। না, আমি কিন্তু একটা ভালো কথা বলছি, কারণ আপনি কিন্তু এখানে চাকরি দিচ্ছেন, কারণ আপনি এখানে প্রায় 8-10 ছেলে কাজ করতেছে। এটা কিন্তু বিশাল ব্যাপার। আর আসলে চাকরি করতে গেলে ওটা আসলে সীমিত, মানে একটা লিমিট থাকে। কিন্তু আপনার তো লিমিট নাই। না না, আনলিমিটেড। আনলিমিটেড। এই হলো আপনার মামুন ফিশারিজ লিমিটেড হ্যাচারি না? জি। চলেন দেখি মাছ কি কি মাছ আছে দেখি। চলেন বাবা, ছি তালা মারছে না, তালা মারেন নাই? হ্যাঁ চলেন। এইটা কি মাছ বলুন তো দেখি? এটা তারা ভাই মাছ। তারা ভাই? জি জি। আচ্ছা 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 আচ্ছা। এটা কি বর্তমানে সাইজ? হ্যাঁ বলুন। এটা আছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি? 2 ইঞ্চি 2.5 ইঞ্চি সাইজ। আচ্ছা আচ্ছা। কি কি সাইজ আপনার কাছে? আমার কাছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজ আছে, আর এই সাইজটা, এই দুইটা সাইজই আছে। আসলে সবচেয়ে বেটার কোনটা? সবচেয়ে বেটার হচ্ছে
1.5 ইঞ্চি সাইজের পোনাটা। এই মাছটা বেশি বড়। আচ্ছা 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 এটা হচ্ছে এই মাছটা হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের যেটা আছে এটা সারা বাংলাদেশে সরবরাহ বেশি বেশি। আচ্ছা আমরা বাজেট sell বলবো, হচ্ছে। দর্শক কিন্তু মনে জি, করে জি, রাখেন জি, জি। যে বাজেটগুলো কিন্তু অ্যাকুরেট না। অ্যাকুরেট বলতে কি, আপনি যখন নেবেন রিং করে নেবেন, জি। কারণ হলো যেটা তো হয়তো আজকে ভিডিও দেখতেছি, ভিডিও তো আজকের না, এই ভিডিও তো আল্লাহ দিলে সারা জীবন থাকবে। অতএব জি। আপনারা কিন্তু আপডেট, আজকে যে রেট বলছে ওই রেটে দিতে হবে তা কিন্তু না, কম হতে পারে বাজার, বেশি হতে পারে। জি, জি। বা এটা যে আপনি 1.5 ইঞ্চি বলেন, 1.5 ইঞ্চি বাজেট কত? 1.5 ইঞ্চি বাজার 1 টাকা 30 পয়সা পার পিস। 1 টাকা 30 পয়সা। 30 পয়সা 1.5 ইঞ্চি। জি। আর এটা কয় ইঞ্চি? এটা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি সাইজ। 2 ইঞ্চি 4 ইঞ্চি বাজেট কত? এটা 1 টাকা 60 পয়সা পার পিস। 1 টাকা 60 পয়সা পার পিস। জি, জি। মাশাআল্লাহ। তার মানে এটা কি চাষের জন্য খুব বেটার। জি, এটা চাষের জন্য। দর্শক আমরা এই তারাবাং নিয়ে কথা বলবো, আমার লাইনে থাকেন, দেখতে থাকেন। এ টু জেড আসলে যারা তারাবাং চাষ করবেন কেমন লাভ হবে, তারাবাং দিয়ে আসলে আপনারা কীভাবে লাভবান হবেন, কোন মাছের সাথে চাষ করবেন, কিভাবে করবেন, আবার কিভাবে তারাবাং পাবেন, এ টু জেড জানানোর চেষ্টা করবো। সাথে থাকেন। আচ্ছা, এই যে আপনি একটু ভালো মাছ দেখাচ্ছেন যেগুলো তারাবাং, জি। তারাবাং চাষ করতে আসলে খরচ কেমন? তারাবামের বিষয়ে আমি আপনার যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তারাবাম মাছটা সম্পূর্ণই লাভের মাছ। কারণ এই মাছগুলো বিলুপ্ত হওয়ার পথে ছিল। এই মাছটাকে আমরা নদী থেকে সংগ্রহ কইরা এটা কৃত্রিমভাবে প্রজনন কইরা এখন এটা সারা বাংলাদেশে সরবরাহ করতেছি। এই মাছটা চাষ করলে খাবার ছাড়া, সম্পূর্ণ খাবার ছাড়া এই মাছটা চাষ কইরা অনেক চাষিরা আছে সফলতা পাইছে। এই মাছটা চাষ করতে গেলে কোনো খাবার লাগে না, একদম ন্যাচারালি পুকুরের প্রাকৃতিক খাবার খেয়ে এই মাছগুলো বড় হয়ে থাকে। প্রাকৃতিক খাবার বলতে? পুকুরের প্রাকৃতিক খাবার বলতে পুকুরে প্লান্টন, জৈব প্লান্টন, তারপরে পুকুরের এই কার্প জাতীয় মাছ, এই মাছটার সাথে সাধারণত মিশ্রভাবে চাষ করতে হয় তারাবাই মাছটা। আচ্ছা আচ্ছা। মিশ্রভাবে চাষ করতে গেলে যখন আপনি এই মাছটা নিচের মাছ, এটা হচ্ছে সম্পূর্ণ পুকুরের নিচের স্তরের মাছ, মাছটা হ্যাঁ কাদার মাছ। যখন আপনি এই মাছটা পুকুরে ছাড়বেন, উপরে আপনার কার্প জাতীয় মাছ থাকবে, যেরকম ধরেন তেলাপিয়া থাকবে, মনোসেক্স তেলাপিয়া, অথবা কিছু কার্প জাতীয় রুই, মৃগেল, কাতল, কার্প জাতীয় মাছটা থাকলে যখন আপনি ওই মাছটাকে খাবার দিবেন, খাবার দেওয়ার পরে যে খাবারটা নষ্ট হবে, অথবা ওই মাছগুলা যে খাবার খাওয়ার পরে যে খাবারটা বাকি থাকবে নষ্ট হবে, নিচে চলে যাবে, এই খাবারটাই এই তারাবাই মাছে খাবে। অর্থাৎ আলাদা কোনো খাবার লাগবে না তারাবাই মাছটা চাষ করতে গেলে। এই জন্য এই মাছটা চাষ কইরা মানে অল্প সময়ে চাষিরা অনেক অধিক টাকার মানে আশা করা যায়। এই যে আপনি তো তারাবাং বলতেছেন, আমি যদি মোটামুটি ধরেন 2 বিঘা পুকুরে তারাবাং চাষ করতে চাই, তাহলে আমার কত পিস লাগবে, কতটুকু মাছ পোনা লাগবে? আমরা সাধারণত মিশ্রভাবে চাষ করতে গেলে প্রতি শতকে 400 থেকে 500 পিস পোনা দিয়ে থাকি প্রতি শতকে। 500? আর এই মাছটাকে খাবার দেওয়ার সিস্টেম হচ্ছে সন্ধ্যার পর। আচ্ছা। এই মাছটাকে রাত্রে খাবার দিলে এরা রাত্রে খাবার খাইতে ভালোবাসে, রাত্রে উপরে উঠে এই মাছগুলো। এটা কি ফিট খায়? ফিট বলতে নার্সারি পাউডার যেটা আছে ওই পাউডারটা দিলে খাবে। ওই পাউডারটা কিছুদিন দিতে হয়। মাছটা যখন মাছটা ছাড়বে পুকুরে, এই মাছটা ছাড়ার পর থেকে 14 থেকে 15 দিন ওই নার্সারি পাউডার খাওয়াইলেই মাছের সাইজ হয়ে যাবে। এরপর থেকে কোনো খাবার লাগবে না। ওই যে কার্প জাতীয় মাছগুলোকে আপনি খাবার দিচ্ছেন, ওই খাবার থেকে যে খাবারটা নষ্ট হবে ওই খাবারটাই তারা মাছে খেয়ে বড় হবে। বাহ। এই মাছটা সাধারণত বাজারে খুব ভালো দামে বিক্রি হয়। তা তো আবার 500 থেকে 600 টাকা। 600 টাকা তো 500। হ্যাঁ, 500 থেকে 600 টাকা অনায়াসে বাজারে পাইকারি দামে এটা বিক্রি হয়। তাতে কেজিতে যদি আমি যদি 10টা করতে চাই, তারাবাং সবচেয়ে বড় কত হিসাব? সর্বোচ্চ তারাবাং 4 থেকে 5 মাস লাগবে। 4 থেকে 5 মাসে কেজিতে এই মাছগুলা 15 থেকে 20টা আসবে। মূলত এই মাছটা তো খাবার ছাড়া বড় হইতেছে। এই মাছটা ছাড়লে শুধু যে মাছটা ছাড়বেন, দেখা যেতেছে আপনি 15,000 টাকার তারাবাং ছাড়ছেন। এই 15,000 টাকার তারাবাং থেকে আপনি 6 মাসে হতে পারেন 5 লাখ টাকা ইনকাম। এটা অনায়াসেই সম্ভব। এটা আসলে নাটক কথা না, কোনো নাটক কথা না। আমরা বিক্রি করতেছি, আমাদের চাষিদের যারা আমরা দিতেছি, চাষিদেরকে মাছ দিতেছি, চাষিরাই আমাদেরকে বলতেছে যে ভাই আসলে এই মাছে খুব ভালো ফলন হয়, খাবার লাগে না। অন্যান্য মাছের সাথে এই মাছগুলো চাষ করে আমরা এই মাছগুলো প্লাস পয়েন্ট পাইছি। আবার যখন হারভেস্ট হয় তখন তো ফুল মাছ পাওয়া যায় না। হারভেস্ট হলে এই মাছটা যখন আপনি পুকুরে ছাড়বেন, ছাড়ার পরে যখন আপনি পুকুর থেকে মাছটা উঠাবেন, যখন বাজারজাত করবেন, বাজারের উপযোগী হয়ে গেছে, তখন মাছটা উঠাইতে হবে। জাল টান দিলে পুকুরে ক্লিয়ারভাবে মাছটা আসবে না। এক্ষেত্রে পুকুরটা সেচ দিয়া মাছটা ক্লিয়ারভাবে ধরতে হবে, যেহেতু কাদার মাছ এটা। এটা কি মাছ? এটা সোনালী রুই মাছ। সোনালী রুই মাছ? এই আবার কি রে ভাই? এটা নতুন আসছে, 2-3 বছর যাবত এই মাছটা আসছে।
এই ষোলো- মাছটা এটা- আচ্ছা, খুব আচ্ছা। চাহিদা আছে। এই আচ্ছা, মাছটা আচ্ছা, সারা বাংলাদেশে খুব ব্যাপক চাহিদা, ব্যাপকভাবে কেমন চলতেছে। হয় মানে আমরা উদ্যোক্তা কেমন সাইজ হবে কোন সাইজ অংশে? হবে এটা 5 মাসে এটা হবে 800 থেকে 900 গ্রাম হবে, 5 থেকে এক একটা 6 মাছ? মাসে। জি, আর 1 বছর রাখলে এটা 1.5 কেজি ওজন হবে। আচ্ছা আচ্ছা, বাজেট কেমন এটা? এটা আমরা বিক্রি করতেছি বিভিন্ন সাইজ অনুযায়ী। এই সাইজেরটা বর্তমানে আমরা বিক্রি করতেছি 8 টাকা পিস। আচ্ছা 8 টাকা পিস। জি। আর ছোট সাইজের চাইতে? ছোট সাইজের চেয়ে ছোট সাইজের যেটা আছে ওটা বিক্রি করতেছি আমরা 5 টাকা পিস। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ধরনের বিভিন্ন দাম। জি, এই মাছটা আমরা ইকুরিয়ামের জন্য প্রযোজ্য হয়। ইকুরিয়াম কালার, ফাইন কালার। হ্যাঁ জি হ্যাঁ জি জি ভাই, মামুনার বুদ্ধি আছে, ফাইন কথা বলছে, কারণ অ্যাকোরিয়ামে কিন্তু মাছ রাখা যাবে। জি মাছ অ্যাকোরিয়াম বড় হবে, খাইতেও পারবেন। বাহ, ফাইন 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 জি। ফাইন ফাইন, ঠিক আছে দেন। ফাইন মাছ, মাশাআল্লাহ। ভাইয়া এইটা কি মাছ বলেন তো দেখি? এটা ব্ল্যাক কার্প নামে পরিচিত এই মাছটা। এই মাছটা সাধারণত 1 বছরে 5 থেকে 6 কেজি ওজন হয়ে থাকে। এই এক মাছটা- বছরে? জি, এই আচ্ছা, মাছটা আচ্ছা, 5 আচ্ছা, থেকে আচ্ছা। 6 কেজি ওজন হয়। আর এই মাছটা শামুক খায়। এখন এই শামুক? মাছটা আছে, জি, শামুক খায়। এই আচ্ছা, মাছটা কোন এক এটার মাছ বৈশিষ্ট্য ঘাসও বলে শামুক। খায়? ওইটা গ্রাস কার্প মাছ। আচ্ছা 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 ওটা আচ্ছা, হচ্ছে আচ্ছা। গ্রাস কার্প মাছ। আচ্ছা, ওটাও এটা আপনার হচ্ছে কাছে তো? ব্ল্যাক কার্প। জি, ওইটাও আচ্ছা, আছে, আচ্ছা, ওইটা পুকুরে। আচ্ছা এই মাছটা এই সাইজের মাছটা, এই যে এরকম সাইজের মাছ। আচ্ছা আচ্ছা। এটা পুকুরে ছাড়লে 1 বছরে এই সাইজের মাছগুলো 5 থেকে 6 কেজি ওজন হবে এক একটা? একটা। এই বাজেট কত এই সাইজের? এই সাইজের যে সাইজ দেখালে এই সাইজের বাজেট আমরা এগুলো বিক্রি করতেছি 10 টাকা পিস। 10 টাকা পিস। আচ্ছা, গুদা কিছু মাছ আছে এর মধ্যে, এগুলো কি বলেন তো দেখি? এই যে গুদা গুদা, এই যে এটা পুঁটি মাছ, থাই পুঁটি। ও, থাই বুটি পাওয়া যায়? জি, থাই পুঁটি পাওয়া যায়। মাশাআল্লাহ। তার মানে তারপর কিন্তু দর্শক আপডাউন করে, বাজেট কিন্তু জি, অ্যাকুরেট জি। না, মনে রাখেন। যখন যেই বলুক না কেন, যখন আপনার মাছ নেন, পোনা নেন, অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে দাম করে নেবেন। জি জি। ভাই এইটা কি মাছ বলেন তো দেখি? এটা ভিয়েতনাম শৈল মাছের পোনা। ভিয়েতনামি শোল? ভিয়েতনামি শৈল। আচ্ছা 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 আচ্ছা। এটা হলো ভিয়েতনামি শোল। জি, এটা কি সাইজ? এটা এটা সাইজ 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি। 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি। জি, মাশাআল্লাহ। কি কি সাইজ হয় এটার? এটার সাইজটা 5 থেকে 6 মাসে এটা কেজি প্লাস। 5 থেকে 6 মাসের 5 কেজি। থেকে 6 মাসে কেজি প্লাস। বাজেট কেমন হয়? এটা বাজেট, এই সাইজেরটা বর্তমানে আমরা বিক্রি করতেছি 10 টাকা পিস। 10 টাকা পিস। জি। মাশাআল্লাহ। এছাড়া ছোট সাইজ, বড় সাইজ, যে সাইজে এর হবে? চেয়ে ছোট সাইজ, এটা বড় কি সাইজ, যেকোনো পুকুরে বিভিন্ন হবে? সাইজের বিভিন্ন রেট। এই শোল কি যে কোনো পুকুরে হয়? যে কোনো পুকুরেই হবে। মাশাআল্লাহ। অপরিত্যক্ত পুকুরে বেশি ভাই হয়। কোন পুকুরে? অপরিত্যক্ত পুকুরে। আচ্ছা 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 আচ্ছা। আপনার একটা অপরিত্যক্ত পুকুর আছে, এটার মধ্যে কোনো মাছ চাষ করেন না। এই মাছটা যদি এই পুকুরে ছাইরা দেন, তাহলে দেখা যাচ্ছে ভালো ফলন হবে। মাশাআল্লাহ, তাহলে তো খারাপ পুকুরই ভালো। জি, খারাপ পুকুরে ভালো ওই পুকুর মাছটা তো চাষ ভালো না। হয়। হ্যাঁ, ফাইন ফাইন। আচ্ছা, আমার শুনছি শীতের মধ্যে নাকি এই মাছের ঘা বা ভাইরাস এরকম কিছু হয়? না না না, তা হয় এটা না? পানির কারণে। এটা পানিতে কিছু মেডিসিন দিতে হয়। মেডিসিনগুলো দিলে পানিতে কোনো রকম ভাইরাস ব্যাকটেরিয়া হবে না। পানিতে ভাইরাস ব্যাকটেরিয়া না হলে মাছের গা হবে কিংবা। রাইট রাইট রাইট। ভাই এটা কি উঠাচ্ছে ভাই? কি মাছ? দেশি শিং মাছ। দেশি শিং? বাহ। জি জি। এটা কি সাইজ? এটা বর্তমানে আছে 3000 পিসে কেজি। 3000? 3000 পিসে 1 কেজি, 3000 লাইনের মাছ। আচ্ছা 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 আচ্ছা। এগুলো বাজেট কেমন? জি, এগুলা বাজেট আমরা বিক্রি করতেছি 60 পয়সা করে। 60 পয়সা পিস? জি, 60 পয়সা পিস। আর এখানে টাকাই তের মধ্যে। এই মাছটা উঠাইছে আজকে, ডেলিভারি হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। কোথায় যাবে এটা? এখানে এই মাছটা যাবে আজকে কুমিল্লা, ফেনী। এইটা যাবে না? জি জি জি। কুমিল্লা, ফেনী। মাশাআল্লাহ। আমরা বাংলাদেশের সব জায়গায় যাচ্ছে। জি, সারা বাংলাদেশের 64 জেলাতে আমরা মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি। মাশাআল্লাহ। দর্শক, এটা কি মাছ ভাই, মামুন ভাই? এটা যমুনা নদীর চিতল মাছ। যমুনা নদীর চিতল? জি। আর আপনার এলাকায় যমুনা নদী আছে নাকি? না, আমরা যমুনা নদী থেকে, আমাদের জেলে আছে, জেলেদের কাছ থেকে আমরা বলে রাখি, জেলেদের কাছ থেকে এই মাছগুলো আমরা সংগ্রহ করে, কালেক্ট করে, তারপরে আমরা এইখানে রাইখা সেল করে থাকি। এই চিতল মাছগুলো কোন পুকুরে বেশি চাষ হয়? চিতল মাছগুলা পুকুরে, যে কোনো পুকুরে করতে পারবেন চাষ। আর কি চিতল মাছের সাধারণত চিতল মাছের খাবার হচ্ছে ছোট ধানি পোনা, রেনু ধানি পোনা। চিতল মাছের রেনু রাক্ষসী ধানি পোনা। মাছ? জি, রাক্ষসী মাছ। এই মাছ কিন্তু সব পুকুরে দিলে না, সব কিন্তু পুকুরে বলতে আপনি চিতল মাছ চাষ করতে গেলে অন্য বড় মাছ লাগবে। পুকুরে যে সব পুকুরে বড় মাছ আছে, 4-5 কেজি ওজনের মাছ আছে, এইসব পুকুরে চিতল মাছ দিলে মাছের কোনো ক্ষতি করতে পারবে না। বুঝতে পারছি বুঝতে পারছি। অনায়াসে মাছ। এর বাজেট কেমন ভাই? এটা বিক্রি করতেছি, এটা 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি সাইজ। এগুলো আমরা বিক্রি করতেছি বর্তমানে 20 টাকা পিস। 20 টাকা পিস? জি। মাশাআল্লাহ। এর চেয়ে ছোট সাইজ হলে আরো কম আছে, আবার এর চেয়ে বড় সাইজ হলে আরো রেট একটু বাড়তে পারবে। ভাই এটা কি মাছ বলুন তো দেখি? এটাও দেশি শিং মাছ, বড় সাইজ। দেশি শিং? জি। এটা কি সাইজ? এটা 200 পিসে 1 কেজি, 200 লাইনের মাছ। 1 কেজিতে 200 পিস। বাজেট কেমন এটা? এটা আমরা বিক্রি করতেছি 2 টাকা 30 পয়সা পার পিস। এই মাছটা 3 মাসে বাজারজাত হবে। তার মানে এখনই তো বড় হয়ে গেছে? হ্যাঁ, এখনই বড় হয়ে গেছে, 3 মাসে এটা বাজারজাত হয়ে যাবে। মাশাআল্লাহ।
তারপরে যে কোনো সাইজ আপনার কাছে আছে এটা? যে কোনো সাইজ আছে, 1000 কেজি, 500 কেজি, 2000 কেজি, 200 কেজি, 3000, 4000, যে কোনো সাইজ অ্যাভেলেবেল আছে, ইনশাআল্লাহ নিতে পারবেন। মাশাআল্লাহ। এগুলো মাছ কি নামতেছে ভাই না? মাছ ছাড়ো, জি জি জি। মাছ নিয়ে আসলেন? হ্যাঁ 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 এগুলো কি বিক্রির জন্য? হ্যাঁ, আজকে ডেলিভারি হবে। পুকুর থেকে চলে আসলো? পুকুর থেকে এটা কি মাছ বলেন দেখি? এটা থাই জাতের পাঙ্গাস মাছ। খাই? হ্যাঁ, এটা কি সাইজ বলে? এটা বর্তমানে আছে 2000 কেজি। 2000 কেজি? জি জি। আপনার কাছে কি কি সাইজ আছে? আমার এখানে আছে 500 কেজি, 1000 কেজি, 1500 কেজি, 2000 কেজি, 3000 কেজি, বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল আছে। বাজেট কেমন হয়? বাজেট এই মাছটা আমরা বিক্রি করতেছি বর্তমানে 80 পয়সা পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বড় সাইজ হলে? বড় সাইজ হলে রেট আরো বাড়বে। আবার 10টা, 15টা, 20টা, 25টা, 30টা কেজি এগুলো আমরা মন হিসেবে বিক্রি করি, 8000, 8500 টাকা মন বিক্রি করি। আর এগুলো আমরা পিস হিসেবে বিক্রি করি। এটা 100% মনোসেক্স তেলাপিয়া হয়েছে স্যার। 100% মসৃণ বলতে কি বোঝায়? 100% মনোসেক্স বলতে বোঝায় আমরা 28 দিন হরমোন কমপ্লিট করে মাছগুলা ও আচ্ছা। তারপরে সেল করি। আর এটা কি টাইগার বলে? টাইগার মনোসেক্স, টাইগার তেলাপিয়া। আচ্ছা 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 আচ্ছা। এগুলো বাজেট কেমন? এগুলো বাজেট আমরা বিক্রি করতেছি মাছের পরিমাণ বুঝে রেট। যদি অল্প পরিমাণে হয় তাহলে একটু বেশি। নরমালি আমরা বিক্রি করতেছি এগুলো 1 টাকা 30 পয়সা পার পিস। আচ্ছা 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 আচ্ছা। এছাড়া বিভিন্ন সাইজ হয় তো? বিভিন্ন সাইজ হয়, ছোট সাইজ, বড় ছোট সাইজ। সাইজ, বড় সাইজ। তারপরে এই মাছগুলো বর্তমানে সারা বাংলাদেশে এই টাইগার মনোসেক্স তেলাপিয়া সারা বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছে। এই মাছগুলো 1 কেজি খাবারে 1 কেজি ওজন হবে। 1 কেজি খাবার 1 কেজি ওজন? 1 কেজি খাবারে 1 কেজি ওজন হবে। মাশাআল্লাহ। হ্যাঁ, ওই যে টাইগার একটা দাগ আছে। জি 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 তাহলে আমরা তো মোটামুটি মাছ দেখলাম না? জি জি জি। স্যার, ওটা আপনি পুকুরে পাড়ে থাকি কি অবস্থা, কথা বলি গেছে। এগুলো এখান থেকে কিভাবে পাঠান? এই মাছগুলো আমরা যখন একটা চাষি আমাদেরকে ফোন দিয়ে মাছের পোনা অর্ডার করে, তখন আমরা অর্ডার কনফার্ম হইলে আমরা এই মাছগুলো অক্সিজেন করে মাছের পরিমাণ কম হইলে বাসে পাঠাই। আর যদি পরিমাণ বেশি হয় তাহলে আমাদের নিজস্ব পরিবহন আছে, এই পরিবহনের মাধ্যমে আমরা এই মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশের 64 জেলাতে ইনশাআল্লাহ। কুরিশের যারা উদ্যোক্তা আছে, আপনি তো ইয়ং উদ্যোক্তা, আপনি তো শিক্ষিত তরুণ উদ্যোক্তা, যেটা আসলে না বললেন না। আপনি একটা শিক্ষার পাশাপাশি এখানে আসছেন এবং আপনার আন্ডারে আল্লাহ দিলে মার্শাল্লাহ কয়টা ছেলেবেলে কাজ করতেছে। আপনি যারা মাছ, আপনাদের অনেক উদ্যোক্তা মাছ দিচ্ছেন আপনি, জি, তারা কিন্তু হেল্পফুল হচ্ছে, তাদেরকে আপনার তরফ থেকে কি বলার আছে? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাচ্ছি, আপনারা যারা মাছ চাষ করতে আগ্রহী, তরুণ উদ্যোক্তা অথবা আপনারা নতুন উদ্যোক্তা মাছ চাষে আগ্রহী, আপনারা সঠিক নিয়মে মাছ চাষ করবেন, সঠিক গুণগত মান যাচাই করে আমরা মাছগুলো সারা বাংলাদেশে সেল করে থাকি, বিক্রি করে থাকি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা সঠিক জায়গা থেকে ভালো মানের পোনাটা আপনারা পুকুরে সিলেক্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি ভালো ফলন পাবেন। পরিশেষে একটা কথা বলতেছি, আসলে আপনারা যারা মৎস্য চাষ করেন, আমাদের প্রতিটা উপজেলা একটা করে মৎস্য অফিস আছে, আপনি সেখানে যাবেন, যোগাযোগ করবেন। এবং আমার কথা না বা মামুনের কথা না, আসলে আপনি প্র্যাকটিক্যাল দেখে বুঝে তারপর চাষে আসবেন। কারণ মাছ চাষটা ছোটো না, মাছ চাষ কিন্তু বড়ো চাষ। মানে এটা বুকের পাটা তারা কিন্তু মাছ চাষ করতে পারে। কারণ আপনি এই যে পানি আমার পাশে দেখতেছি, এখানে আসলে কত পিস মাছ আছে না আছে আমরা কিন্তু জানি না। অতএব আপনি দেখে শুনে বুঝে তারপরে করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।